ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিক অনির্দিষ্ট সমাকলন, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। পরিচিতি, ইন্ট্রোডাকশন। যদি ফাই এক্স কোনো অন্তরণযোগ্য, দ্যাট মিন্স ডিরাইভেবল অপেক্ষক হয়, যেখানে ডি ডিএক্স ফাই এক্স সমান এফ এক্স, দ্যাট ইজ বলতে পারি ফাই ড্যাস্ট এক্স সমান এফ এক্স, তখন বলা যেতে পারে ডিডিএক্স এই প্রক্রিয়া, এই অপারেশন হচ্ছে এখানে সেই অপারেশন থিয়েটারের অপারেশন নয়, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন, যেটা ফাই এক্স এর উপরে প্রয়োগ করলে আমরা এফ এক্স পাচ্ছি। তাহলে এইরূপ ভাবা যেতে পারে যে এমন কোনো বিপরীত প্রক্রিয়া, ইনভার্স অপারেশন থাকা সম্ভব কিনা, যেটা এফ এক্সের ওপর প্রয়োগ করলে পুনরায় ফাই এক্স ফিরে পাওয়া যেতে পারে। তখন সেই বিপরীত প্রক্রিয়াকে বলা হবে সমাকলন বা ইন্টিগ্রেশন। গণিতশাস্ত্রে যে বিভাগে এইগুলিকে নিয়ে আলোচিত হয় তাকে বলা হয় সমাকলন বিদ্যা, কলন বিদ্যা, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে যদি ডিডিএক্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তখন এই বিপরীত প্রক্রিয়াকে আমরা 1/d দ্বারা চিহ্নিত করতে পারি। তাই ডি কে ডিডিএক্স লিখলে 1/d কে লেখা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ ডি ডিএক্স ফাই এক্স সমান এফ এক্স হলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান ফাই এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই যে ফাই এক্সটা বলা হয় এফ এক্স এর সমাকলন, ইন্টিগ্রেশন। এটাকে লেখা ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটা কি সমাকলনের চিহ্ন, সাইন অফ ইন্টিগ্রেশন, সমাকলনের চিহ্ন, ঠিক বলা হয় সমাকল্য, ইন্টিগ্র্যান্ড। ডিএক্স, ডিএক্স হলো এক্স চলরাশির অবকল, ডিফারেন্সিয়াল, দ্যাট মিন্স যার সাপেক্ষে এফ এক্সের সমাকলন করা হবে। ফর এক্সাম্পল, যদি আমরা থাকি, আমরা জানি, ধরি যদি যে ডিএক্স অফ এক্স কিউব কত হবে, পাওয়ার সামনে আসে পাওয়ার কমে, তাই এই বিপরীত পক্ষে কত হবে, ইন্টিগ্রেশন 3x² ডিএক্স সমান এক্স কিউব। তাহলে কি হলো, চিহ্ন এটা, এটা সমকল্য এর অবকল, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারি যে এফ এক্স ও ফাই এক্স দুটো অপেক্ষক যদি এরূপ হয় যে ডি ডিএক্স ফাই এক্স সমান এফ এক্স, তখন এই ফাই এক্সকে বলা হবে কি এফ এক্স এর ইন্টিগ্রেশন,
সমাকল ইন্টিগ্রেশন। এখন সি যে কোনো একটা ধ্রুবক, হলে ডি ডিএক্স ফাই এক্স সমান ডি ডিএক্স ফাই এক্স প্লাস সি সমান এফ এক্স। দ্যাট ইজ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান ফাই এক্স প্লাস সি। সিকে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবক। এটা অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে? যদি সি থাকে তাহলে এফ এক্স, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ জিরো হয়, আর না থাকলেও এফ এক্স। তাহলে আমরা এখন জানি না তো কি, আমরা এইটা আমাদের আছে, আমরা এইটা ফেরতে চাইছি, তাহলে আমরা জানি না তো যে ধ্রুবক আছে কি নেই। যদি ধ্রুবক থাকে তাহলে সি আছে, না নেই। তাহলে দেখা যাচ্ছে যে ফাই ড্যাশ এক্স সমান এফ এক্স হলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এর মান কী হবে? একটা বক্রের পরিবার করছে, ফ্যামিলি অফ দ্য কার্ভস। সি এর বিভিন্ন মানের জন্য এই পরিবারের বিভিন্ন সদস্য আমরা পাবো। সদস্য মানে কি? বিভিন্ন কার্ভ আমরা পাবো। তাই এই সমাকলনকে বলা হয় ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলন। বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন মান পাবো। আমরা পরে তুলে দেখব যে বিশেষ বিশেষ কোনো শর্ত সাপেক্ষে সি এর একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, তখন ওই সমাকলনটি কি একটা বক্রকেই বোঝাবে, তখন সেই সমাকলনকে বলা হবে নির্দিষ্ট সমাকলন। ইট ইজ ডেফিনাইট ইন্টিগ্রেশন। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করার সময় সিটা অবশ্যই দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে পরীক্ষা ক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে। কেন বোঝা যাচ্ছে? কারণ সি থাকলেও এফ এক্স, না থাকলেও এফ এক্স। তাহলে আমার তো এখন এইটা আছে, আমি জানি না তো কি ছিল, সেই জন্য সি মাস্ট। এবার সি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন কার্ড পাবো, আর যখন কোনো শর্ত সাপেক্ষে সি এর মান বার করব তখন সি এর একটা মানে পাবো, কোনটা একটি মাত্র বক্র কি বোঝাবে, তখন তো হবে নির্দিষ্ট সমাকলন। এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের জ্যামিতিক তাৎপর্য, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনস অফ ইনডেফিনিট ইন্টিগ্রেশন। একটা বক্র যার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস আলফা স্কোয়ার সমান এ স্কোয়ার। তো বুঝতে পারছো এটা একটা বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ এ এবং কেন্দ্রের স্থানাঙ্ক 0, মাইনাস আলফা। এখানে আলফা একটা কি প্যারামিটার। সুতরাং বুঝতে পারছো যে আলফার বিভিন্ন মান ধরলে আমরা বিভিন্ন বক্র পাচ্ছি। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস আলফা স্কোয়ার সমান এ স্কোয়ার, এই বক্র উপরে কোনো একটা বিন্দুতে মনে করো এক্স সমান কে সরলরেখাটি যে বিন্দুতে ছেদ করেছে সেখানকার সেই বিন্দুতে আমরা প্রবণতা বার করছি। তাহলে ডেরিভেট করছি 2x প্লাস 2y প্লাস আলফা ইন্টু চেন রুল ডিওয়াই ডিএক্স সমান 0, বা ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই প্লাস আলফা। এখন যেহেতু ওই বক্রটা যে বিন্দুতে এক্স সমান কে হয়েছে সেখানে আমরা ওয়াই কত পাবো দেখে নিই। সেটা আমাদের 1 নম্বর দিই, বসাচ্ছি পুট এক্স সমান কে, দেয়ারফর কে স্কোয়ার
প্লাস ওয়াই প্লাস আলফা স্কোয়ার সমান এ স্কোয়ার, বা ওয়াই প্লাস আলফা স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, অর ওয়াই প্লাস আলফা সমান এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আমরা পজিটিভ হচ্ছি। অর ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস আলফা। তাহলে এখন যদি আমরা এখানে ওয়াইয়ের মানটা বসাই, কি পাচ্ছি? ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল। দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। সুতরাং এক্স সমান কে, এই সরলরেখাটি বৃত্তগুলিকে যে যে বিন্দু ছেদ করেছে প্রত্যেক বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলির প্রবণতা একই, অর্থাৎ তারা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে একই কোণ করেছে। এটাই হলো অনির্দিষ্ট সমকলনের জ্যামিতিক তাৎপর্য। ঠিক আছে, এবার আসছে মৌলিক সমকল সমূহ, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল। সরল অপেক্ষক সমূহের অবকলন করে যে অপেক্ষক পাওয়া যায় সেই সব অপেক্ষকের সমকলনকে মৌলিক সমকল বলা হয়। যেমন ধরো, যেহেতু আমরা জানি কি ডি ডিএক্স ই টু এক্স সমান কি হয় ই টু এক্স, অতএব বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মাস্ট। নাম্বার 2, যেহেতু ডি ডিএক্স লগ এক্স কত 1/x এবং ডি ডিএক্স লগ মাইনাস এক্স সমান চেন রুল 1/x ইন্টু মাইনাস 1, দ্যাট ইজ 1/x। দেয়ারফর আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সমান লগ এক্স প্লাস সি যখন এক্স পজিটিভ সমান লগ মাইনাস এক্স প্লাস সি যখন এক্স নেগেটিভ। দ্যাট ইজ ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সমান লগ মড এক্স প্লাস সি, আর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা জানি যেহেতু ডিএক্স ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন কত হয়, পাওয়ার সামনে আসে আর পাওয়ার একটা কমে, এবং ডি ডিএস একই হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 সমান কত এন প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, বা ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 সমান কত হলো এন প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস 1, নিচে ছিল ধ্রুবক পদ তো সমান এক্স টু দি পাওয়ার এন। দেয়ারফর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি হবে এক্স বাই এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, সি নট ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে কি পেলাম, যখন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। ফর এক্সাম্পল এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। নেক্সট, যেহেতু ডি ডিএক্স কস এক্স কত আমরা জানি মাইনাস সাইন এক্স, দেয়ারফোর
ডি ডিএক্স মাইনাস কস এক্স সমান মাইনাস মাইনাস সাইন এক্স দ্যাট ইজ সাইন এক্স। অতএব ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি। ডেরিভেটিভ করার সময় কিছু দিয়েছিলাম সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ডেরিভেটিভ ক্ষেত্রে কী হয়, যখন সি থাকে দ্যাট মিনস কস এক্স, সে ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স। কোসাক এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস কোসাক এক্স কট এক্স। কট এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস কোস স্কোয়ার এক্স। তার মানে কি যখন সি থাকে তখন মাইনাস আসে, আর এখানে উল্টো যখন সি আসবে তখন সামনে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে একইভাবে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স হবে সাইন এক্স প্লাস সি। নেক্সট, যেহেতু আমরা জানি ডি ডিএক্স ট্যান এক্স কত হয় সেক স্কোয়ার এক্স, অতএব বলতে পারি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ট্যান এক্স প্লাস সি। একইভাবে ইন্টিগ্রেশন কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান কত হবে মাইনাস কট এক্স প্লাস সি। আবার যেহেতু ডি ডিএক্স সেক এক্স কত হয় সেক এক্স ট্যান এক্স, তাহলে বলতে পারবো আমি সেক এক্স ট্যান এক্স ডিএক্স সমান সেক এক্স প্লাস সি। একইভাবে কোসেক এক্স ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স কত হবে মাইনাস সি আসছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তারপরে আমরা জানি কি ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স কত হয় এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই, और বলতে পারি ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই সমান কত এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই বাই লগ এ বেস ই দ্যাট ইজ এ টু দি পাওয়ার এক্স। therefore a to the power x dx সমান a to the power x log a base e প্লাস সি। এটা মনে রাখবে ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত 1 ইন্টু ডিএক্স সমান কত এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স সমান কত এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস সি দ্যাট ইজ এক্স প্লাস সি। তাহলে কি হলো ইন্টিগ্রেশন ডিএক্স শেষ হবে এক্স প্লাস সি, এটা খেয়াল রাখতে হবে। আসছি অনির্দিষ্ট সমাকলনের সাধারণ ধর্ম, যা কি এক, যদি কোনো ধ্রুবক গুণ থাকে এফ এক্স ডিএক্স তাহলে কি হবে ধ্রুবকটা বাইরে বেরিয়ে যাবে এফ এক্স ডিএক্স। ফর এক্সাম্পল 4 সাইন এক্স ডিএক্স থেকে 4টা ফার্স্ট বেরিয়ে গেল সাইন এক্স ডিএক্স দ্যাট ইজ 4 মাইনাস সাইন এক্স প্লাস সি দ্যাট ইজ মাইনাস 4 সাইন এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 2, যদি কতগুলো ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে এফ এক্স প্লাস বা মাইনাস জি এক্স ইন্টিগ্রেশন ডিএক্স তখন কী হবে তারা সেপারেট হয়ে ইন্টিগ্রেশন করা যাবে এফ এক্স প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস জি এক্স ডিএক্স। ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তো সেপারেট করছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স দ্যাট ইজ this is e to the x x cube by 3 x to the 2 plus 1 by 2 plus 1 plus c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট আছে অনির্দিষ্ট সমাকলনের একটি প্রয়োজনীয় সূত্র।
ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান জিএক্স প্লাস সি হলে ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস বি ডিএক্স সমান 1/a জি অফ এক্স প্লাস বি প্লাস সি, যেখানে ধ্রুবক এবং সি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তার মানে কি, যদি ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস বি হয়, এই যে ভেরিয়েবলের সাথে গুণ হবে সেটা ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আসল ব্যাপার। প্রুফটা দেখাচ্ছি, তারপরে উদাহরণ দেবো। তাই যেহেতু এফ এক্স ডিএক্স সমান জিএক্স প্লাস সি, অতএব ডি ডিএক্স জিএক্স প্লাস সি সমান এফ এক্স, বা বলতে পারি জি ড্যাশ এক্স সমান এফ এক্স। ডি ডিএক্স পুরো নিচ্ছি 1/a জি অফ এক্স প্লাস বি প্লাস সি সমান 1/a ডি ডিএক্স জি অফ এক্স প্লাস বি, সি ইন্ডিকেশন ডেরিভেটিভ 0, that is equals to 1/a derivative g dashed ax plus b into chain rule a derivative a into এক plus b derivative 0, তা ক্যান্সেল, সমান কত পেলাম g dashed ax plus b, that is f x plus b, যেহেতু g dashed x সমান এফ এক্স, অতএব ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস বি ডিএক্স সমান 1/a জি অফ এক্স প্লাস বি প্লাস ধ্রুবক ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এখন নাম্বার 1, যদি বি সমান 0 হলে তাহলে কী হবে, ইন্টিগ্রেশন এফ এক্স সমান 1/a জি অফ এক্স প্লাস সি। এ সমান যদি 1 হয়, যদি এ সমান 1 হলে ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস বি ডিএক্স সমান জি এক্স প্লাস বি প্লাস সি, ফাংশনটাই বসে যাবে আর কি। এখানে কি আছে, এখানে 1 গুণ আছে বাই 1, তো লেখা দরকার নেই। একটু উদাহরণ দিই, ভালো বুঝতে হবে। ফর এক্সাম্পল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এম গুণ আছে, তাহলে এমটা ভাগ হয়ে যাবে, দ্যাট ইজ 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, বা বলতে পারি আমরা সাইন 2x প্লাস 3 ডিএক্স। কত হবে, সাইন ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস 2x প্লাস 3, এর সাথে 2 গুণ আছে, 2টা বাই 2 প্লাস সি। ঠিক আছে, কত হলো, মাইনাস 1/2 কস 2x প্লাস 3 প্লাস সি। নেক্সট দেওয়া হয় ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 2 ইন্টু ট্যান এক্স প্লাস 2 ডিএক্স। কত হবে, সেক এক্স ট্যান এক্স, কত হবে সেক এক্স প্লাস 2 প্লাস সি। ঠিক আছে, যেটা গুণ থাকবে সেটা ভাগ হয়ে যাবে, আর যদি গুণ না থাকে ধ্রুবক পদ অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, যেমন ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার 3x ডিএক্স, কত হয়, এ টু দি পাওয়ার 3x লগ এ বেস ই ইন্টু গুণ আছে 1/3 প্লাস সি, দ্যাট ইজ 1/3 লগ এ বেস ই এ টু দি পাওয়ার
থ্রি এক্স প্লাস সি। ঠিক আছে, যেটা ভেরিয়েবলের সঙ্গে গুণ হবে সেটা ভাগ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।